রানী আহ 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 আহ, আহ যাও ঘাস খাও। নাম ধরে ডাক দিলে যায়? এগুলি আমার এখানে জন্ম তো, এগুলি আমি অনেকদিন যাবত পালতাছি। লাস্ট যে বেচা কিনা করছি না, তারপরে ভালো দেখে আর কি রেখে দিয়েছিলাম যে দুইটা বাচ্চা দেয়। তোতা ছাগল দুইটা বাচ্চা দেয় না, খুব কম। ছাগল তো আমি যতদিন মানে আল্লাহ আমার হায়াত দিছে, যতদিন আমি জীবিত আছি আর বাংলাদেশে আছি, কতদিন ছাগল আমার থাকতেই হইব। এগুলো আমার ছাগল আমার রক্তের সাথে ভাই মিশানো। আচ্ছা। আমার শরীরে যা দেখতাছেন, জুতার থেকে শুরু করে যা আছে শরীরে, 1 টাকার যদি কিছু থাকে ওটা আমার ছাগলের টাকার কিনা। তাহলে আমি এই জিনিস কেমনে ছাড়ুম? হ্যাঁ, এটা থেকে আল্লাহ পাক আমার অনেক দিছে, অনেক। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কাজিরবাগ, মালখানগর, সিরাজদি খান, মুন্সিগঞ্জ থেকে। আজ আপনাদেরকে নিয়ে আসলাম খাদিজা গড ফার্মে। এই ফার্মের কর্ণধার জনাব রাকিব দেওয়ান এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। প্রথমে বলে রাখি যে আমাকে চিনেন এটা আমি জানতাম না। তাই মানে এগুলা এত মানে মোহাব্বতের জিনিস, এত ভালোবাসার জিনিস, যা বলার মতো না। এগুলা যারা না পালে তারা বুঝবো না যে এত এগুলার সাথে যে এত একটা সম্পর্ক তৈরি হয় মানুষের। দেখেন, আচ্ছা, এগুলা পিওর কিন্তু 100% যে রাজস্থানী যে জাত, ইন্ডিয়ান যে তোতাপুরি, এটা কিন্তু সেই জাতের বাচ্চা। আপনি সংগ্রহ করছিলেন কোথায় থেকে? এটা আমার সংগ্রহ করা ছিল আপনার ইন্ডিয়া থেকে, যারা নিয়ে আসে ওদের মাধ্যমে আমার সংগ্রহ। আমার তো অনেক ছাগল ছিল, আমি অনেক ছাগল বিক্রি করছি আপনার অনলাইনে। তো লাস্ট আমি যখন এই ছাগলটা দেখছি যে ভালো, এটা প্রথম বিয়ানে 2 বাচ্চা দিছে, এটা সেকেন্ড বিয়ান, তারপরও 2 বাচ্চা হয়েছে। আবার 1 মাসের আপনার বীজ দেওয়া আছে। এই যে 2টা বাচ্চা, ওইবারও 2টা বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এবারও একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, একবারে জোড়া জোড়া বাচ্চা হয়। আপনার এই তোতাপুরি এই যে অরিজিনাল যে 100 ছাগলগুলা দেখেন, এই যে এগুলো যে মুখ পাঁচ, এই যে গলার ঝুল, মুখের পাঁচ, কানের লেন্থ, এই 100% যে ছাগলগুলা, এগুলা আপনার 2টা বাচ্চা খুব কম হয়। আপনার 95% ছাগলই আপনি একটা বাচ্চা দিব। আপনি লাকি। হ্যাঁ, আল্লাহর রহমতে এটা পড়ছে ভালো, এই জন্য আমি এটা রেখে দিছি। অনেকদিন যাবত এটা পালতেছি। তো এরকম ছাগল পাওয়া খুব মুশকিল। একটু আপনার শুরুর গল্পটা শুনবো। শুরুটা ছিল আসলে শখ থেকেই। আর যেহেতু আমরা মুসলমান, আমাদের নবী রাসূল ছাগল পালন করছে, ওই দৃষ্টিকোণ থেকে। আর দ্বিতীয়ত হইলো ছোটবেলা থেকে এগুলোর প্রতি শখ। ওই শখ থেকে আমার খামারের সেক্টরে আসা। শুরু করছিলাম আমি একটা ছাগল নিয়ে, এই তোতাপুরি জাতের ছাগলই। একটা ছাগল কিনছিলাম আমি খুব অল্প টাকার মধ্যে। কোথায় কিনছিলেন? অনলি 22,000 টাকাতে কিনছিলাম। কোথায় থেকে? এটা একটা হাট থেকে কিনছিলাম। হাটে গেছিলাম অন্য একটা কারণে, যাওয়ার পরে দেখলাম যে এত বড় ছাগল আর কোনো সময় দেখি নাই। এটার চেয়ে বড় ছিল ওটা, দাম মাত্র 22,000 টাকা। পেটে যে বাচ্চা ছিল ওই লোকও জানে না, আমিও জানি না। আচ্ছা, ভাগ্যে ছিল আমার। আনার পরে ওই ছাগল মোটামুটি 2.5 থেকে 3 মাস পালার পরে ছাগল ডাবল হয়ে গেল, খাওয়া দাওয়া করে একবারে সেরকম হয়ে গেল। তারপরে আপনার বাচ্চা দিল 2টা, ওইটাও 2টা বাচ্চা দিছে আমার এখানে। 2টাই পাঠা বাচ্চা, একবারে এরকম কোয়ালিটি, 100 কোয়ালিটি 2টা বাচ্চা হয়েছে। হওয়ার পরে আমি ভিডিও করে সাথে সাথেই শুক্রবার সকালে হয়েছে, আমি জুমার পরে ভিডিও করে শুধু আমার ইমুতে ছাড়ছি, দেখি কেউ দেখে কিনা। ছাড়ার 5 মিনিটের মধ্যে আমার মানে 8-10টা ফোন আসলো। এর মধ্যে পুরান ঢাকার এক লোক, অনেক টাকা পয়সাওয়ালা লোক, উনিও ছাগলের পাগল। উনি সাথে সাথে ফোন দিল যে ভাই ছাগল এটা বিক্রি করবা? আমি জি ভাই বিক্রি করুন। উনি ওই ছাগল আইসা 1,30,000 টাকা দিয়ে নিয়ে গেল। শুধু 22,000 টাকার ছাগল 3 মাস লালন পালন করছিলাম আমি। আচ্ছা, ওইখান থেকে আমার পথ চলা শুরু, যে না অবশ্যই এই সেক্টর থেকে হয়তো কিছু করা যাবে। সেটা কতদিন আগের কথা? সেটা আজ থেকে আপনার প্রায় 7 বছর আগে। আচ্ছা ভাই, একটু বলি। জি। আসলে আমরা তো তৃতীয় বিশ্বের মানুষ। জি। তো আমাদের এখানে অনেকের স্বপ্ন আছে, অনেকের ইচ্ছা আছে, কিন্তু আপনি যখন প্ল্যানিং করে কিছু করবেন দেখবেন অনেক ক্ষেত্রে সেই প্ল্যানিংটা খুব বেশি ভালো হয় না। ভালো হয় না, এটার কারণ আছে, আমি আপনাদের বলি। না, আবার অনেক সময় হয় কি যে একদম প্ল্যানিং ছাড়া, যেমন আপনারটা প্ল্যানিং ছাড়া। হ্যাঁ হ্যাঁ, তো সেটা কিন্তু কাজে লেগে গেছে। হ্যাঁ, প্ল্যানিং আমার আগে থেকে ছিল, কিন্তু এভাবে যে হবে এটা আমি ভাবি নাই। আর আমি কিন্তু বড় হয়েছি ঢাকায়, আমি লেখাপড়া করেছি ঢাকায়, আমি বিবিএ কমপ্লিট করা একজন ছেলে। পাশাপাশি আমি একজন ভিলেজ ডক্টর, মানে যে গ্রাম্য যেই ডাক্তারের যেই আপনার সার্টিফিকেট নেওয়া লাগে, যে ট্রেনিং করা লাগে, পল্লী চিকিৎসক, প্লাস আমি একজন ফার্মাসিস্ট, একজন পল্লী চিকিৎসক। আচ্ছা, আমার ভেটেরিনারি ট্রেনিং নেওয়া আছে। এগুলা থাকার পরেও আমি এই খামার সেক্টরে আছি, কারণ এটা আমার মানে ভিতর থেকে সবসময় আমার এটা মানে প্রোভাইড করতো যে তুমি খামার করো। আচ্ছা, তাহলে কি আপনি কি এমনিতে অন্যকে চিকিৎসা দেন না? বা না, বাইরে ওরকম আমি চিকিৎসা দিই না। আমার ফার্মেই তো গরু আছে অনেকগুলা। এই ছাগল তো এখন কমে গেছে, আগে ছিল। বাইরে ওরকম যাই মানে ভাই ব্রাদার হইলে কেউ ডাকলে যাই, এছাড়া দূরে যাওয়া পড়ে না। মানে সবসময় এখানেই সবসময় এখানে সময় দেওয়া লাগে, কারণ একজন লোক একটা খামারে লাগে। আমার খামারে কোনো ডাক্তার আসে না, শুধু একমাত্র ওই বীজ যদি দিতে হয় গরুর,
তাইলে একমাত্র আমার খামারে ডাক্তার আসে, এছাড়া আমার খামারে কোনো ডাক্তার প্রয়োজন নাই। চাকরি বাকরি করেন নাই কখনো? চাকরি ভাই আসলে ছোটবেলা থেকে আমি ওটা পছন্দ করি না। আমি ছোট থেকে আমার ইচ্ছা শক্তি যে আমি নিজে একটা প্রতিষ্ঠান হোক বা একটা খামার হোক, খামারটাই আর কি স্বপ্ন ছোট থেকে, যে আমি নিজে একটা খামার তৈরি করব, ওইখানে 2, 4, 5, 10 জন লোক কাজ করবে। আল্লাহর রহমতে আস্তে আস্তে তিলে তিলে আজ আমার বাড়িতে যেই জায়গাটা দেখালাম আপনার, যে আমার ছোট্ট খামারটা ছিল, ওইটার থেকে ওইটা আস্তে আস্তে বড় করছি। ওইটা তো এখন আমার 10-12টা গরু রাখার মতো শেড ওইটা। তারপর ওইটা এখন আপাতত বন্ধ রাখছি। এই যে এখানে যে নতুন শেডটা দেখলেন আজকে, এটা কিন্তু আমার এই ছাগল থেকেই করা, তিলে তিলে আস্তে আস্তে। আপনারা পারবেন যে আমারটা দেখে যে কালকে শুরু করে দিবেন, তাহলে কিন্তু হইব না, তাইলে হবে না। আপনার আগে বুঝতে হইব, জানতে হইব। আপনি প্রথমে একটা ছাগল দিয়ে শুরু করেন, আস্তে 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 আপনি আগানের পরে যাই আপনি গরুতে যান, আস্তে আস্তে বাড়ান। এইভাবে করলে ইনশাল্লাহ আপনিও সফল হইতে পারবেন। আচ্ছা, ছাগল নিয়ে দেখলাম বেশ কৌতূহল। ছাগলের অনেক চাহিদা বাংলাদেশে, মানে ছাগল প্রেমী যে এত আছে আপনি ভাবতে পারবেন না। যে এই ছাগলগুলা যদি এই যে আজকে তো আপনার চ্যানেলে দিতেছি বিক্রির জন্য, এতদিন তো বিক্রির নামও নেই, কারণ এগুলা বিক্রির মতো না, এগুলো আমার অনেক শখের জিনিস, এগুলা বিক্রি করার কোনো যুক্তিই নাই। তাই এখন বিক্রি করতেছি। আমার ওই যে জায়গায় ছাগলগুলা থাকে এখন, মানে শেডের ভিতরে, ওই জায়গাটা আমার একটু প্রয়োজন স্টাফদের জন্য। ছাগলের শেডটা আলাদা, আমি ওই যে আপনাদের দেখাইলাম ওই পাশটায়, ওখানে আলাদা আমরা একটা শেড তৈরি করবো ইনশাল্লাহ সামনের মাসে। এই জন্য আমি আমার এই পালের মানে খুব মোহাব্বতের জিনিসগুলো আমি ছেড়ে দিতেছি। আচ্ছা, সেটা কথা বলছিলেন, ওই যে আমরা একটা গুই সাপ দেখলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। আপনাকে ওটা বলি- আপনি আবার নেক্সটে ভিডিও করতে পারবেন। ভাই আপনাকে বলি, এই গুই সাপগুলি আমি আমার জন্মগত বাড়ি টাঙ্গাইলে। আচ্ছা। টাঙ্গাইলে এই ধরনের গুই সাপ আমি দেখি নাই। ছোট সময়ে প্রচন্ড ভয় পেতাম এই গুই সাপগুলো দেখে। আচ্ছা আচ্ছা। কারণ এক একটা ছিল আমার চেয়ে বড় বড়। হ্যাঁ, বড়, অনেক বড় এগুলো। অনেকদিন পর দেখলাম, এটা মানে পুরনো স্মৃতি মনে পড়লো। আর আপনার এখন মোট ছাগল কটা আছে? এই 4টাই ভাইয়া। মানে আমার তো অনেক ছাগল ছিল, আমি ছাগল অনেক বেচা কিনাও করছি, এখানে ছিল, ঢাকায় ছিল। এই 4টা মানে এই ছাগলটা রাখছি মানে খুব যাচাই বাছাই করে, যেটা 2টা করে বাচ্চা দেয়, ওই জন্য এটা রেখে দিছি যে পালতে থাকি। আর এখন এই কি- ছাগলটা আপনার এটার একটা বৈশিষ্ট্য আছে, জি। এটা আপনার প্রথম বিয়ানে 2 বাচ্চা দিছে, এটা তো তার ক্রস আর কি, ক্রস ব্রিডের একটি ছাগল। এই ছাগলটা 2 লিটার দুধ পানাইছি ভাইয়া। 2 লিটার? 2 লিটার। এটা এখন তো শুকিয়ে গেছে, 1.5 মাসের গাব আছে। এই ছাগলটা আমার এখানে প্রথমবার বাচ্চা দিছে, প্রথমবার 2টা বাচ্চা দিছে। এটা সেকেন্ড টাইম প্রেগনেন্ট আছে। তো বয়স তো খুব বেশি না। খুব বেশি না, এটা নতুন ছাগলই। তা আমরা এই গত যে বাচ্চা যে দিছে, তখন এটা থেকে 2 লিটার পর্যন্ত দুধ দহন করছি। আচ্ছা। একবারে পাকিস্তানি যে ছাগলগুলা দেখা যায়, যে দুধের ওলানের যে ছাগলগুলা লম্বা লম্বা হয়ে যায় বাটগুলো, এইটার সেম। এখন তো শুকিয়ে গেছে, এখন গাব হয়ে যাওয়ার পরে শুকিয়ে গেছে। আর এই ছাগলটা যে এনে আমি গ্যারান্টি দিব, এটা গাব আমি শিওর। যদি গাব না থাকে ওই ক্ষেত্রে ছাগল আমি রিটার্ন নিব। আপনার তো পাড়া নাই? পাঠা আমার নাই, কিন্তু আমার পাঠা অভাব নাই। মানে আমার থেকে যারা পাঠা নিছে, আমি এখন ফোন দেওয়ার সাথে সাথে এরা পাঠা বাসায় দিয়ে যাবো পয়সা। এরকম মুন্সিগঞ্জের মধ্যে অনেক আছে। আচ্ছা। এই ছাগল যে গাব করাইছি, ওই যে আপনার এই মিরাজ আমার থেকে পাঠা নিছিল, মিরাজের থেকে আইনে আমার বাসায় 1 সপ্তাহ রাইখা এইটা আর ওইটা 2টা গাব করে তারপরে আবার ওর পাঠা ওরে দিয়ে দিছি। আচ্ছা, তাহলে আপনি বলছেন এটা বয়স খুব বেশি না? কিন্তু না না, সেকেন্ড বিয়ান দিব। আচ্ছা। 1.5 মাস হয়েছে মাত্র গাব করাইছি। এটা কত হলে বিক্রি করবেন? আর এটা আপনার আবার বাচ্চা দিলে যদি 2 লিটার দুধ না হয়, আমার ছাগল আমার দিয়ে যাবো। এরকম আমি এটা মানে আমি নিজের হাতের জিনিস আমার এটা। আচ্ছা। আর 2 নম্বর একটা কথা বলছিলেন অফ দ্য রেকর্ড, হ্যাঁ, যে যদি মানে প্রেগন্যান্ট না থাকে, আমার ছাগল আমার রিটার্ন দিয়ে যাবো, কারণ এটা আমি ওভার শিওর হয়ে গেছি যে এটা গাব। না সেটা তো নাহলে এত আপনার- দুধের ছাগল যদি গাব না হইতো, কনসেপ্ট না করতো, এত তাড়াতাড়ি দুধ শুকাইতো না। আপনার 7 বছরের অভিজ্ঞতা জি সেটা জি, আছে। ইনশাআল্লাহ। আমার ভাই ভিতরে কোনো নয় ছয় নাই, আর ভিতরে কোনো ভয়ও নাই যে আমি মানে অন্য কিছু বলবো। আর এটা আমার কিনা ছাগলও না, পালের ছাগল। এই 4টা ছাগল আমার পালা ছাগল। তাহলে এটা বলছেন তুতাপুরেই কিন্তু ক্রস। ক্রস, এটা ক্রস ব্রিডের। আচ্ছা, তবে cross অটপ্যাট থেকে যে বাচ্চা আসবো, যে লোক এটা নিব, বাচ্চা দেখার পরে টাকার কথা মনে থাকবো না। 100% 1 লক্ষ টাকা দামের পাঠা দিয়ে বীজ দেওয়া। আমি ভিডিও করে রাখি নাই, কারণ আমার তো বিক্রির কোনো পরিকল্পনা ছিল না। আচ্ছা। এই কারণে ভিডিও করলে বুঝতে পারতো যে কি পাঠা দিয়ে এটা বীজ দেওয়াইছি আমি। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটা আমি যদি কেউ নেয় তাহলে 25,000 টাকা হলে ইনশাল্লাহ সেল করে দেবো। 25,000 টাকা জি, হলে। 25,000 টাকা আচ্ছা। একদম গ্যারান্টি সহকারে। আচ্ছা, আর ওদিকে আমি 2টা বাচ্চা দেখছিলাম। আমি আসলে বাবা হওয়ার পরে বাচ্চাদের প্রতি আমার একটা বিশেষ আচ্ছা, আগ্রহ আছে, সেটা মানুষের বাচ্চা হোক বা পশুর বাচ্চা হোক বা পাখির বাচ্চা হোক, বুঝছেন? জি জি। তো রাজা আর রানী 2 ভাই বোন নাকি? হ্যাঁ, ওরা 2 ভাই বোন। রানী একটু ডাকেন তো। রানী 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 মানে ওর নাম ধরে ডাক দিলে ও বুঝে যে ওর নাম ডাক দিছি আমি, দেখছেন কেমনে? রানী, এই যে রানী, রানী। রাজা রানীর বয়স কত? মাত্র 2.5 মাস বয়স ভাইয়া।
মাত্র 2.5 মাস। 2.5 মাস, কিন্তু ওর মার দুধ ভালো হয় তো, মানে এই ছাগলটা অনেক বিশেষত্ব আছে দিকে আমি পালে রাখছি। আচ্ছা, এটা কি আপনার কিনা ছাগল ছিল? এটা আমি প্রথমত কিনছি, ছাগলের ব্যবসা ছিল তো, খামার ছিল বড়, লটে লটে ছাগল আসতো, ওইখান থেকে আজকে বাইসে আর কি এটা আমি রেখে দিছিলাম। আচ্ছা, কত দিয়ে নিয়েছিলেন মনে আছে? এই 40-45 লট কিনা ছিল পার পিস ছাগল, এরকম ছিল। তো ওইটা কয়বার বাচ্চা দিছে আপনার এখানে? এটা এই যে দ্বিতীয়বার বাচ্চা দিছে, আবার 3 নাম্বার বীজ দেওয়াইছি, 1 মাস 2-3 দিন হয়েছে আর কি। আচ্ছা, এখন এটা আমি শিওর না, থাকতেও পারে নাও থাকতে পারে, যেহেতু বাচ্চা দুধ খায়, বাচ্চার প্রতি একটা টান আছে ওর। হ্যাঁ, এটা আমি শিওর দিতে পারবো না যে আছে কিনা, কিন্তু ওইটা আমি শিওর। আচ্ছা, তো এই যে বাচ্চা আসলে না দেখাইলে বা যারা চিনে তারা দেখলেই বুঝবো যে এটা এগুলো কি জাতের বাচ্চা। দেখেন 2.5 মাসের বাচ্চা, হাইট কেমন, গ্রোথ কেমন, এই যে গলার ঝুল নেমতেছে এখনই, আচ্ছা, এখনই গলার ঝুল নেমে গেছে, শর্ট ফেস আছে। এটা পাঠা বাচ্চা, এটা একটা ভালো একটা ব্রিডার হইব, যে কোনো একটা খামারে যারা নিব এদের মানে অনেক উন্নত একটা ব্রিডার হইব এটা। আচ্ছা, আচ্ছা। আর ওইটা হলো আপনার মেয়ে বাচ্চা রানী। আসো আসো। রানীর কথা শুনে বেশি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানী তো আরো সুন্দর, দেখেন না ওর ফেসটা কতটুক, একদম ছোট্ট মুখ, এই যে গলার ঝুল, ওর মানে কালার তিনটাই আল্লাহর মধ্যে অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ, খুব হাই কোয়ালিটি জিনিস এগুলা আচ্ছা। অনেক শখের জিনিস এগুলা, এখন বাচ্চা তো আলাদা বিক্রি করতে যাচ্ছেন না, একসঙ্গে হলে অনেক বিক্রি করে দিবেন। মহব্বতের জিনিস এগুলো আমার। না ভাই? না, আলাদা ভাই বিক্রি, ওই যে মাও কানবো বাচ্চাও কানবো, কারণ দুধ আর খায় তো এখনো দুধ এখনো। খায়। এই বাচ্চা যদি আমি কাউরে আলাদা দিয়ে দিই, হয়তো আমি টাকা বেশি পাবো, কিন্তু এই বাচ্চার গ্রোথটা ঠিক থাকবো না, ঠিক থাকবে না, হ্যাঁ, বদনাম বাচ্চা হবে, দুর্বল হয়ে যাবো। বাচ্চা দুর্বল হয়ে যাবে। এগুলো আলাদা না, এগুলা তিনটা একসাথে একটা প্যাকেজ। আচ্ছা, এই তিনটার দাম একটু বলেন। এই যে মাটার আরেকবার দেখাই দিই, যেহেতু দেখাইছি আপনার এখানে, তার আরেকটু দেখাই। এই যে মাটা দেখেন, যেমন হাইট ভালো কানই আছে, তো আছে প্রায় 1 স্পাঞ্জ ফিটের ভালো, কালার ভালো। এই যে দুধের পালান দেখান, যদি একদিন দুধ না খাওয়াই এরকম বড় হয়ে যাবে আপনার বলান। তাই? এত বড় বাচ্চা সারাদিন খাইতেই আছে, সারাদিনই ছাড়া থাকে। আচ্ছা, এটা আসলে একটা সেট, মানে প্যাকেজ, বাচ্চা দুইটা এবং এই মাটা যদি কেউ নিতে চায় একসাথে 1,10,000 টাকা। 1,10,000। জি, 1,10,000 টাকা। আচ্ছা, তো ভাই আমার জি। তো এমনি প্রচুর ফোন আসে, আপনারা হয়তো প্রচুর ফোন আসবে, তো ইনশাআল্লাহ। আমি মানে এই বেচা বিক্রি ঝামেলার মধ্যে থাকতে চাই না। জি জি, আপনার ফোন নাম্বারটা বলে দেন, হ্যাঁ। যদি কেউ নিয়ে থাকেন তাহলে আপনার সাথে কথা বলেই হ্যাঁ নিবেন। হ্যাঁ, আমার নাম্বার আর বিক্রি হয়ে গেলে আমাদের মিষ্টি খাওয়ার জন্য মিলাদ পরাই দিই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বার বলে দিতেছি আমি, 01703852115। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। তারপর আপনি নিচে একটু লেখা দিয়েন যে আমার নামটা লেখা মোহাম্মদ রাকিব দেওয়ান, দিয়া একটু আমার নাম্বারটা লিখে দিয়েন, তাইলে আরো সহজ হইব আর কি। তো রাকিব ভাই, জি ভাইয়া। আপনার সাথে একেবারে অল্প পরিচিত হলেও যখন শুনছি যে আপনি আমাকে চিনেন, তখন জি। মনে হয়েছে আপনি আমার ভাই, ইনশাআল্লাহ। সহকর্মী, জি বা আমরা একই আলো বাতাসে বেড়ে ওঠা মানুষ। জি আপনি এই পাশে, আমাদের বেড়ে ওঠা ওই পাশে। জি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো আপনার এগুলা বিক্রি করে দিয়ে নতুনভাবে শুরু হোক, নতুন উদ্দীপনায়, নতুন ভালোবাসায়, সেই জি। প্রত্যাশা থাকবে। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।